নমস্কার, আমি মিঠু জোড়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে সকালবেলা রেডি হয়ে বেরোচ্ছি, সপরিবারের সবাই মিলে যাচ্ছি কচুয়া চাকলা। চলুন তাহলে আপনারা আমাদের সাথে দেখে নেবেন কচুয়া চাকলা। আর সবাইকে সুপ্রভাত। গেছি, যাবো কমলাপুর স্কুলের সামনে। আমার পাশে ছেলে আমাকে ফোন করতে হবে। দুদিকে দুটো, এদিকেও একটা, এখানে শোনো। আমরা চাকলা পৌঁছে গেছি। এই যে লোকনাথ বাবার বাসস্থান পৌঁছে গেছি। ঢোকার আগেই একটা জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে এবার আমরা ভেতরে প্রবেশ করব। এখানে জুতো খুলেই ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে পার জুতো 2 টাকা করে নেয়। যাই হোক, আমরা অনেক ভিড় হয়েছিল বলে আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম। ভিআইপি টিকিট হচ্ছে পার হেড 100 টাকা করে। আপনারা যদি কেউ ভিআইপি টিকিট কেটে ভেতরে তাড়াতাড়ি ঢুকে যেতে চান তাহলে মন্দিরের পাশেই ভিআইপি টিকিট কাটার। আমরা ভেতরে ঢুকে একদম হাত জোর করে বলো নমঃ শিবায়। আমার কাছে আজ আমাকে ক্যামেরাম্যান নিয়ে দাও, আমাকে দাও। हमको भी दो एक, हमको भी दो। হ্যাঁ উঠেই গেল। ও দিচ্ছে। ও ধরে গেছে, দাও ব্যান ধরেছে। দাও আমি একটা পুঁতে দিই, দাও আমি একটা পুঁতে দিই। মামি মামি দাও আমি একটা পুঁতে দিই। সরা মুখের সামনে দিয়ে একটুখানি ভিডিও দাও একটা। লোকনাথ বাবার শ্রীচরণে সকল ভক্তে মনের বাসনা পূরণার্থে, আলোক কামনার্থে, সকল বিপদ রক্ষার্থে পূজা করোনাম। সরস্বতী দেবতা
এটা একটা গেস্ট হাউস। যদি কেউ মনে করেন যে মন্দিরে এসে পুজো দিয়ে একটুখানি রেস্ট নেবেন, তাহলে এই গেস্ট হাউসে এসে থাকতে পারেন। এটা হচ্ছে এসি রুম 800 টাকা, আর নন এসি রুম মনে হয় 500 টাকা। এবার আমরা যাচ্ছি ভোগ খেতে। পুজো এখনো হচ্ছে। এবার এসে আমরা মন্দিরের পাশ থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ভোগ খেতে। আমরা 80 টাকার কুপনটাই কেটেছিলাম। তার জন্য প্রথমে দিয়েছে হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির চচ্চড়ি। আপনারা একটু ভোগ দর্শন করুন, সবার ভোগ দর্শনের মঙ্গল হোক। খিচুড়ি, তারপরে দিয়েছে পোলাও, আলুর দম। আসলে আমি খাচ্ছিলাম ডান হাতে আর বাঁ হাতে, ভিডিওটা করেছিলাম বলে একটু উল্টো হয়ে গেছে। তারপরে ছিল হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড়। ভালোই খাবারগুলো ভালোই ভোগগুলো রান্না হয়েছিল। চাটনি, পাঁপড় আর পায়েস দিয়েছিল। যাই হোক, কেউ যদি যান গিয়ে ভোগ খান, অনেকেই জানেন আবার অনেকেও জানেন না। তারপরে আমরা ওখান থেকে এলাম কচুয়া, যেটি হচ্ছে লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান। এটি হচ্ছে নতুন মন্দির। আর চাকলা হচ্ছে লোকনাথ বাবার বাসস্থান। কচুয়াতে উনি জন্মগ্রহণ করেছিলেন। কচুয়া লোকনাথ বাবার মামার বাড়ি। আর চাকলা হচ্ছে লোকনাথ বাবার বাড়ি, মানে বাসস্থান। আর এই মন্দিরটি হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এটি স্থাপিত হয়েছিল 1947 সালে, দেশ স্বাধীন হওয়ার পর। এই মন্দিরটি ছিল আগে পুরনো মন্দির, তারপরে ওই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। যাই হোক, আজকে আমাদের লোকনাথ বাবার চাকলা কচুয়াতে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। ভালোভাবে পুজো দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে তাহলে আসি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।